কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি সে বিষয়টা আমরা প্রথমে জেনে নিব। আমি আবার বলতেছি যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিংবা জানা থাকলে সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, আর এখানে অবশ্যই একটা বিষয় আছে যে বাহুর দৈর্ঘ্যগুলি অসমান যদি হয় আর কি, কেননা বাহুর দৈর্ঘ্যগুলি যদি সমান হয় অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেক্ষেত্রে ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র আছে, একটা নির্দিষ্ট একটা সূত্রই আছে। আর যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়েরও কিন্তু ভিন্ন আরেকটি সূত্র আছে। আর এক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয়, তিনটি বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয় সেক্ষেত্রে ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি আমাদের সূত্র আমরা জানি, সেই সূত্রটি এখানে আমরা ব্যবহার করব। তার আগে এই সূত্র সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা এই গাণিতিক যে সমস্যাটির সমাধান আজকে আমরা করব সেটা করতে যে আমাদের কোনো প্রকার যেন সমস্যা না হয়। তাহলে আমরা আলোচনা করব যে এমন একটি ত্রিভুজের ক্ষেত্রফল বিষয় নিয়ে যে ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য জানি এবং তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে অসমান, অর্থাৎ ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ এক কথা বলতে গেলে বলতে হয় যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের একটা আমরা ধারণা নিব। এখন হচ্ছে সেই বিষমবাহু ত্রিভুজটা আমরা ধরে নিচ্ছি হলো ABC। সেই বিষমবাহু ত্রিভুজটি কি ABC, যার বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে স্মল a, স্মল b এবং স্মল c। অর্থাৎ ABC হচ্ছে সেই বিষমবাহু ত্রিভুজ যার বাহুগুলোর দৈর্ঘ্য স্মল a, স্মল b এবং স্মল c। আর এই বিষয়টা মনে হয় আমরা জানি যে এই কোণের বিপরীত বাহুকে স্মল a, বি কোণের বিপরীত বাহুকে স্মল b এবং সি কোণের বিপরীত বাহুকে স্মল c দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন যে আমরা সূত্রটা শিখব বা জানবো বা ভালো মতো বোঝার চেষ্টা করব, সেই সূত্রটা জানতে বা বুঝতে গেলে আমাদের পরিসীমা ধারণাটা দরকার। পরিসীমা অর্থাৎ ত্রিভুজের পরিসীমা। এখন কথা হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে পাই। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে ত্রিভুজটির পরিসীমা। তাহলে পরিসীমা কি হচ্ছে? পরিসীমা হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। পরিসীমা তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। দৈর্ঘ্যের সমষ্টি। এখন ত্রিভুজ ABC এর তিনটি বাহু কি? A, B, C। তাহলে তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে হচ্ছে কি A প্লাস B প্লাস C। এটা হচ্ছে পরিসীমা। এখন আমরা জানবো অর্ধ পরিসীমা বা নির্ণয় করব অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমাকে আমরা প্রকাশ করব S দিয়ে। সাধারণত অর্ধ পরিসীমাকে S দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা অর্ধ পরিসীমাকে S দ্বারা প্রকাশ করব। অর্ধ তার মানে হচ্ছে পরিসীমার অর্ধেক, অর্থাৎ পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে। তাহলে পরিসীমা হচ্ছে A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা চাইলে এই দুই যে ভাগ করা আছে এটাকে আমরা হাফ করে গুণ করতে পারি। অর্থাৎ কোনো কিছুকে দুই দিয়ে ভাগ করা, কোনো সংখ্যা বা রাশিকে দুই দিয়ে ভাগ করা আর 1/2 দ্বারা গুণ করা একই অর্থ বোঝায়। এই জন্য আমরা এখানে 1/2 লিখলাম, দেখে A প্লাস B প্লাস C। এ হচ্ছে কোন ত্রিভুজের অর্ধ পরিসীমা। আর এখন আমরা দেখব এই ত্রিভুজটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যাবে। এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা যাবে √S, যার মানে হচ্ছে অর্ধ পরিসীমা, ইনটু S মাইনাস A ইনটু হচ্ছে S মাইনাস B ইনটু S মাইনাস C। এটাই হচ্ছে সেই সূত্রটাই যেটা দিয়ে বা যার মাধ্যমে আমরা কোনো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি।
আচ্ছা, এখন আমরা আজকে আমাদের গাণিতিক সমস্যাটা দেখে নিচ্ছি, তারপরে আমরা এই যে ধারণাগুলো আমরা নিলাম বা বোঝার চেষ্টা করলাম এগুলো এখন আমরা ব্যবহার করব। এখানে দেওয়া আছে কোন ত্রিভুজের বাহুগুলি, অর্থাৎ কোন ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। সেটা কি? প্রথম বাহু হচ্ছে y/z প্লাস z/x, এটা হলো প্রথম বাহু। দ্বিতীয় বাহু z/x প্লাস x/y, এবং তৃতীয় বাহু x/y প্লাস y/z হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে ধারণাটা আমরা নিলাম আর কি, বা আলোচনা করলাম, এখন এই ধারণাগুলো এখানে পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা এখন সমাধানটা শুরু করতে পারি। সমাধান আমরা মনে করি যে এই যে কোন ত্রিভুজের বাহুগুলি, কোন ত্রিভুজের যে বাহুগুলি দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, এটাকে আমরা যথাক্রমে এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরে নিই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে মনে করি y/z প্লাস z/x সমান a। আমরা এর যে প্রথম যে বাহুর দৈর্ঘ্যটি দেওয়া আছে এটাকে আমরা ধরে নিচ্ছি a। তবে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে z/x প্লাস x/y সমান হচ্ছে এটা b। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x/y প্লাস y/z সমান c। এটা হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। এটা আমরা ধরে নিলাম যে প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য b এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে c। তাহলে অতএব অর্ধ পরিসীমা s ইকুয়াল, এখন আমরা অর্ধ পরিসীমা s নির্ণয় করব। অর্ধ পরিসীমা কি নির্ণয় করবে? s। তাহলে অর্ধ পরিসীমা s নির্ণয় করা হবে কি 1/2 ইনটু a প্লাস b প্লাস c। তাহলে হচ্ছে 1/2 ইনটু হচ্ছে a প্লাস b প্লাস c আমরা অর্ধ পরিসীমা। এখন আমরা কি করব? a b c আমরা a সমান কি ধরে নিচ্ছি? y/z প্লাস z/x কে আমরা a ধরছি। তাহলে এখন a b c এর যে মানগুলো আমরা ধরে নিছি সেই মানগুলো এখানে স্থাপন করব। আচ্ছা, তাহলে 1/2 a মানে হচ্ছে y/z প্লাস z/x, b মানে কি? b মানে হচ্ছে z/x প্লাস হচ্ছে x/y, আর c মানে কি? c মানে হচ্ছে x/y প্লাস y/z। আচ্ছা, এখানে আমরা a b c মান স্থাপন করব, আচ্ছা, বা প্রতিস্থাপন করব। এখন কথা হচ্ছে আমরা যদি এখন খেয়াল করলে তো আমরা দেখতে পাচ্ছি যেগুলো প্রতিটাই হচ্ছে ভগ্নাংশ আকারে দেওয়া আছে বাহুগুলোর দৈর্ঘ্য। সাধারণত আমরা ভগ্নাংশের যোগ যেভাবে করি, অর্থাৎ প্রথমে হরগুলো লসাগু করি, তারপর আমরা ভগ্নাংশের যোগের যে পদ্ধতি আমরা জানি সে পদ্ধতি ব্যবহার করে ভগ্নাংশের যোগ করি। কিন্তু এই ক্ষেত্রে আমরা ভগ্নাংশের যোগের মতো করে যোগ করব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাধারণ যে যোগ, সে যোগের কাজটা। সেটা কি হবে দেখি। যেমন এখানে y/z আছে, এখানে একটু y/z আছে, অর্থাৎ 1 1। তাহলে কয়টা y/z হলো? y/z হলো দুইটি। সুতরাং এখানে আমরা লিখব 2y/z, দুটি y/z। x এবং x যোগ করে যদি 2x হয়, তাহলে y/z যোগ y/z 2y/z হবে, অর্থাৎ x প্লাস x সমান হয় 2x। সুতরাং y/z প্লাস y/z ইকুয়াল কি হবে? 2y/z, এই ধারণাটি। আর z/x এখানেও কি আছে? z/x দুইটি, তাই সুতরাং 2z/x। আর x/y এটাও দুইটি আছে, সুতরাং 2x/y। তাহলে y/z ও দুইটি, z/x ও দুইটি, আর x/y ও দুইটি। সুতরাং এখানে আমরা দুই অনায়াসে কমন নিতে পারি। তাহলে হচ্ছে কি 1/2 ইন্টু 2 কমন নিচ্ছি, তাহলে হচ্ছে y/z প্লাস z/x
প্লাস হচ্ছে এক্স বাই ওয়াই। এখন 1/2 ইন্টু 2, তাহলে এটা কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। 1/2 কে যদি 2 দ্বারা গুণ করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 1। আমাদের অর্ধ পরিসীমাটা থাকলে হচ্ছে y বাই জেড প্লাস জেড বাই এক্স প্লাস হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে অর্ধ পরিসীমা এস আমরা পেয়ে গেলাম। অতএব ক্ষেত্রফল সমান হচ্ছে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি সমান, আমরা অর্ধপরিসীমা এস এটার মান নির্ণয় করতে পারছি। এখন আমরা এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি এটার মান নির্ণয় করব। এখানে এস মাইনাস এ সমান, আমরা এখানে কি করব, আলাদাভাবে এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি এর মান নির্ণয় করব, তারপর এখানে স্থাপন করব বা প্রতিস্থাপন করব। তাহলে এস মাইনাস এ, এস সমান আমরা কি পেয়েছি, এস সমান আমরা পেলাম ওয়াই বাই জেড প্লাস হচ্ছে জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই মাইনাস, আর এ সমান কি, এ সমান হচ্ছে ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। আর যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে সুতরাং এই যেখানে প্লাস, এটা এ প্লাস এর সামনে প্লাস এর সামনে প্লাস, এটা চিহ্ন পরিবর্তিত হয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ওয়াই বাই জেড মাইনাস হবে হচ্ছে জেড বাই এক্স। সুতরাং এস মাইনাস এর সমান কি হবে, এখন আমরা খেয়াল করি, এই যে ওয়াই বাই জেড হচ্ছে প্লাস, এটা ওয়াই বাই জেড হলো মাইনাস, তাহলে এটা জিরো হয়ে গেল। তাহলে জেড বাই এক্স প্লাস জেড বাই এক্স হচ্ছে মাইনাস, এটা জিরো হলো। সুতরাং আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই, অর্থাৎ এস মাইনাস এ সমান পেলাম এক্স বাই ওয়াই। এখন আমরা নির্ণয় করি এস মাইনাস বি। আচ্ছা, আগে এস এর মানটা বসাই দিই, সেটা হচ্ছে ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স প্লাস হচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস, এখন বি আমরা খেয়াল করি বি সমান কি, সেটা হলো জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই। এই মাইনাস চিহ্নের জন্য এটাও মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস জেড বাই এক্স মাইনাস হচ্ছে এক্স বাই ওয়াই। এখন আমরা খেয়াল করি এর জেড বাই এক্স প্লাস এটা হলো জেড বাই এক্স হচ্ছে মাইনাস, সুতরাং এটা জিরো হয়ে যাচ্ছে, এক্স বাই ওয়াই প্লাস এক্স বাই ওয়াই মাইনাস, এটা জিরো হলো, সুতরাং আমরা পেলাম ওয়াই বাই জেড। এখন আমরা বের করি এস মাইনাস সি। প্রথমে এস এর মানটা স্থাপন করি, তাহলে সেটা হচ্ছে ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স প্লাস হচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস, আর সি এর মানটা দেখি, সি এর মানটা এখানে আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড। সুতরাং এই মাইনাসের জন্য এটাও ঠিক একই রকম ভাবে এটা মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস হচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই জেড। আচ্ছা, এখন খেয়াল করি কি হবে, এই যে ওয়াই বাই জেড প্লাস ওয়াই বাই জেড মাইনাস, এটা জিরো হয়ে গেল, আর এখানে হলো এক্স বাই ওয়াই হচ্ছে প্লাস আর এক্স বাই ওয়াই হচ্ছে মাইনাস, এটাও জিরো হলো, তাহলে আমরা পাচ্ছি জেড বাই এক্স। অবশেষে আমরা পেলাম এক্স মাইনাস এ সমান এক্স বাই ওয়াই, এস মাইনাস বি সমান ওয়াই বাই জেড, আর এক্স মাইনাস এস মাইনাস সি সমান জেড বাই এক্স। আমরা এই তিনটির মানই আলাদাভাবে নির্ণয় করে নিলাম। এখন আমরা এখানে মানগুলো স্থাপন করব। রুট, হ্যাঁ এস, এস এর স্থলে এস এর মানটা স্থাপন করি, এস হচ্ছে কি ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স প্লাস হচ্ছে এক্স বাই ওয়াই। আমরা প্রথমে এস এর মানটা এখানে স্থাপন করলাম বা অর্ধপরিসীমার মান। এরপরে এখন আমরা বসাচ্ছি এ এস মাইনাস এ, এস মাইনাস এ কি এক্স বাই ওয়াই, তাহলে ইন্টু এক্স বাই ওয়াই। তারপর হলো এস মাইনাস বি কি ওয়াই বাই জেড, এখানে আমরা বসাই দেই ওয়াই বাই জেড। তারপর এস মাইনাস সি এর মান আমরা কি পেলাম জেড বাই এক্স, তাহলে এখানে বসাই দিচ্ছি জেড বাই এক্স।
ইকুয়াল রুট। এখন আমরা খেয়াল করি এই যে এক্স, এখানে এক্স, অর্থাৎ এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কি হচ্ছে 1। আচ্ছা, ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে 1 এবং জেড কে জেড দিয়ে ভাগ করলে 1। সুতরাং এখানে কিন্তু আমরা হয়ে যাচ্ছে এটা পুরোটাই 1, আর থাকলো আমাদের কি ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স প্লাস হচ্ছে এক্স বাই ওয়াই। আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম। এখানে একটা লক্ষণীয় বিষয়, যেখানে আমরা কোথাও কিন্তু ভগ্নাংশের যে সাধারণ যে যোগের যে নিয়মটা বা যে পদ্ধতিতে ভগ্নাংশ যোগ করা হয় সেটা আমরা কোথাও কিন্তু প্রয়োগ করিনি, যোগের ক্ষেত্রেও না, বিয়োগের ক্ষেত্রেও না। আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে সাধারণ যে ধারণাটা সেটা এখানে ব্যবহার করছি। এই গাণিতিক সমস্যাটি এটাই হচ্ছে বিশেষত্ব। আমরা যদি এখানে ভগ্নাংশের যোগের যে সাধারণ নিয়ম বা প্রচলিত যে নিয়ম বা পদ্ধতি সেটা ব্যবহার করতাম, তাহলে এই ক্যালকুলেশনটা বা হিসাবটা অনেক জটিল হতো। সেটা না করে আমরা যখন সাধারণ নিয়মে করলাম, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশনটা অনেক সহজ হলো এবং আমরা খুব সহজেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের সাহায্যে এই আমাদের এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।